বুঝলি না রে কপাল পোড়ায়লি আল্লাহর শান বলেন, বুঝলি না রে কপাল পোড়া ওলি আল্লাহর শান। যাদের কপালটা পুড়ে গেছে রে, যারা বদনসিব, তারা তো কখনোই ওলি আল্লাহ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে চিনাবেন যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নসিবে হেদায়েত রেখেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে বলেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার যে উম্মতকে আমি হেদায়েত দান করব না, তার জন্য পথ প্রদর্শনকারী কোন মুর্শিদ খুঁজে পাওয়া যাবে না। আর আপনার যে উম্মতকে আমি হেদায়েতের উপরে, সত্যের উপরে, সঠিক পথের উপরে রাখব, তার জন্য পথ প্রদর্শনকারী হিসাবে একজন মুর্শিদ আমি আল্লাহ দান করে দিব। ওরে মুর্শিদের দরবারে মিলে আল্লাহর দিদার। জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবারে মিলে নবীজির দিদার। মুর্শিদেরই পাগল যারা, এইভাবেতে আল্লাহ রাসূল পাবে তারা। বলেন মুর্শিদেরা পাগল যারা, এইভাবেতে আল্লাহ রাসূল পাবে তারা। মুর্শিদ নামে তাই তো সবে, মুর্শিদ নামে তাই তো সবে হইছি উতালা। বলেন মুর্শিদ নামে তাই তো সবে হইছি উতালা। আমার মুর্শিদ ফরিদপুরি ও কেবলা জান, আমার মুর্শিদ ফরিদপুরি ই কেবলা জান। ওরে যার কদমে নেসার হলে, যার কদমে নেসার হলে মিনবে আল্লাহর রাসূল দিদার। বুঝলে না রে কপাল পোড়া ওলি আল্লাহর শান। বলেন বুঝলে না রে কপাল পোড়া ওলি আল্লাহর শান। গভীর মনোযোগ বাগের হাটের দিনদার ইমানদার মুসলমান ভাইরা, নবী বললেন আল্লাহর ওলির কদম, আল্লাহর কুদরতি কদম। তাহলে আপনি আমি যদি একটিবারের জন্য ভাবি গো, আল্লাহর ওলির কদমে যদি কেউ চুমা খায়, ওই চুমাটা কোথায় যায় লাগে? জোরে বলেন কোথায় লাগে? আল্লাহর কুদরতি কদমে লাগে। আপনাদের কাছে কিছু জিজ্ঞাইলে একটু আওয়াজ করে বলবেন, দাদারা সুবিধা হবে। ভিডিও হচ্ছে তো, মানুষ দেখবে। জোরে বলেন আল্লাহর ওলির কদমে। আল্লাহর ওলির কদম যদি আল্লাহর কুদরতি কদম হয়, হাদিসে কুদসির ভাষা বানিয়ে তো বলি নাই, বুখারী শরীফের 2য় খণ্ড কোথায় আছে বলে দিলাম, 963 নম্বর পৃষ্ঠায়। চুরি কইরা কিছু বলতেছি? গোপন রেখা কিছু বলতেছি? এটা আছে। এই হাদিস যদি কেউ না মানে, হাদিসে মুতাওয়াতির দ্বারা কেউ যদি অমান্য করে, তাকে কাফিরও বলা যায়। তাকে কি বলা যায়? এটা হাদিসে মুতাওয়াতির। আমার নবীর এই হাদিস, আমার নবী বলেছেন এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলে আরো যারা বলুন না আল্লাহু আকবার। নবী বলেছেন আল্লাহর ওলির কদম, আল্লাহর বন্ধুদের কদম হলো আল্লাহর কুদরতি কদম। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলির কদমে যদি আমরা চুমা খাই, চুমাটা কার কদমে লাগে? আল্লাহর কুদরতি কদমে লাগে। আল্লাহু আকবার বলুন। এজন্য আল্লাহর ওলির কদমে আমরা চুমা খাই। কেউ আমাদেরকে নাজায়েজ, মুশরিক, শিরক, কাফের, বেদাতি বলে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আচ্ছা, আমরা মোল্লার ফতোয়া মানবো না আল্লাহর ফয়সালা মানবো? আল্লাহর ফয়সালা মানবো নাকি মোল্লার ফতোয়া মানবো? জোরে বলেন, কার ফয়সালা মানবো? আল্লাহ এবং আল্লাহর হাবিবের ফয়সালা আমরা মানতে চাই কি চাই না? হাত তুলে দেখান কারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানতে চান।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালা হলো। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন তিনি হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। এমন সময় নবীর একদল সাহাবী তারা আসলো। লাম্মা কদিমনাল মদিনাতা ফাজআলনা নাতাবাদরু মিন দাওয়াহিল্লা ফানুকাব্বিলু ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ওয়ারিজুলাইহি আব্দুল কয়েস গোত্রের লোকেরা, বানু আব্দুল কয়েস গোত্রের লোকেরা আমার নবীর সাক্ষাতে আসলো। তারা তাদের আরোহীর পিঠে করে, সওয়ারির পিঠে করে, কেউ গাধার, কেউ উটের, কেউ ঘোড়ার পিঠে চড়ে করে যখন আমার নবীজির কাছে আসলো সাক্ষাৎ করার জন্য, তারা যখন আমার নবীকে দেখতে পেলাম, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে তাদের আরোহীর পিঠ থেকে তারা তাড়াতাড়ি করে দেবে। কেউ আমার নবীজির হাতের মধ্যে চুমা খায়, বলুন আল্লাহু আকবার। কেউ আমার নবীর কদমের মধ্যে চুমা খায়। আমার নবী নিষেধ করেন নাই রে সাহাবারা হাতে চুমা দিও না, কদমে চুমা দিও না। আমার নবী চুমা গ্রহণ করেছে। এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহওয়ালা যারা, নবীর ওয়ারিস যারা, নবীর স্থলাভিষিক্ত যারা, তাদের কদমে চুমা দেওয়া যায়। চুমা দিতে গেলে মাথা উঁচু থাকে না, মাথা নিচু হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন মাথা নিচু করে আমরা চুমা খাইতে যাই, আমাদেরকে যারা বোঝে না, যারা জানে না, আমাদের মনে আঘাত দেয়, ব্যথা দেয়, বলে এরা মুশরিক হয়ে গেছে, এরা শিরককারী, এরা সিজদা দিতেছে পীরের কদমে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই মাসালা জানি রে ভাইয়ের, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি কাউকে সিজদা দেওয়া যায়? জোরে বলেন যায়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো হুকুম নাই। মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার নবী সাহাবাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমার নবী ঈমান, শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবাদেরকে ইহসান শিক্ষা দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আগন্তুক ব্যক্তি আসলো। আগন্তুক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞাসা করলেন, আয়াতে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। ইসলাম কি জিনিস সেটা আমি জানতে চাই। আমার নবী বললেন, ক্বালা আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, ইসলাম হলো তুমি এক কথার সাক্ষ্য দিবা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ নাই। ওরে দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবী নূরেরই পুতুল, কেউ বলে নবী গোলাপের ফুল। বলেন, কেউ বলে নবী নূরেরই পুতুল, ওরে কেউ বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল, নয় সে ফুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওরে দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। মনের দুঃখ কইতাম তোমার কদম তলায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আল্লাহু আকবার বলে। নবী আমার বললেন আল্লাহ ছাড়া দোসরা কোনো খুদা নাই, কোন ইলা নাই রে উম্মতেরা। আল্লাহকে ছাড়া কারো উপাসনা করা যাবে না। আলোচনার করার পরে আপনারা আমার আলোচনাটা মিলাবেন। আমরা কেমন একটা পার্টি করি, কেমন একটা দলে আসি, কেমন একটা জায়গায় আমরা যাই, কোন অলির কাছে আমরা মুরিদ হয়েছি, আমার আলোচনার পর মিলাবে। আমি ব্যথায় ব্যথিত হয়ে যাই যখন দেখি চতুর্দিক থেকে আমাদের প্রতি বদনাম আসে, আমাদেরকে মুশরিক বলে ফতোয়া দেওয়া হয়, কাফের বলে আমাদেরকে ঘোষণা দেওয়া হয়, আমাদের দরবার শরীফ ভাঙ্গার হুমকি দেওয়া হয়। চোখের পানি ধরে রাখা যায় না। কারারে তোরা, কারারে তোরা, ওরে যার জন্য সিন্নি খাইলি মোল্লা তোরা চিনলি না। এই বাগেরহাটের জমিনে হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি যদি আগমন না করতে, কালিমা এই বাগেরহাটের জমিনের মুসলমান আজকে যারা আমরা পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? সেই মাজার যদি আমরা ভেঙে দিতে চাই, আল্লাহ বলুন তো তার কোপানলে ওই দুশ্মনদের ফেলাবে কি ফেলাবে না? প্রাণের ভাইয়েরা বন্ধুরা, নবী বললেন ও আগন্তুক ব্যক্তি, আপনি জানতে চান ইসলাম কি? ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার বললেন ওয়া তুকিমুস সালাত, ইসলাম মানে হলো নামাজ কায়েম করা। ইসলাম মানে হলো ওয়াতুতি যাকাত, যাকাত প্রদান করা। ইসলাম মানে হলো ওয়াতাসুম রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইসলাম মানে হলো ওয়াতাহুজ্জু ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম মানে হলো যদি পাতেই খরচ থাকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের, তাহলে হজ করবা, এটার নাম হলো ইসলাম। কয়টা পাইছি বিষয় দেখেন। আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটার নাম হলো কি? কালিমা। এটার নাম কি? কালিমা। তারপরে বললাম তুকিমুস সালাত, নামাজ কায়েম করবা। আল্লাহু আকবার বলেন। কয়টা হলো? এরপরে পাইলাম ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবা, যাকাত দান করবা, দান সদকা করবা। তোমাদের মালের পবিত্রতার জন্য তোমরা যাকাত দিবা। আমাদের ধন সম্পদ যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এগুলো ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করা। এই যাকাত গুলো বন্টন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবী বললেন যাকাত প্রদান করবা। এরপর তাসুমু রমাদান, 4 নম্বর হলো তোমরা রমজান মাসে রোজা রাখবা। 5 নম্বর হলো ওয়াতাহুজ্জু ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি পথের খরচ থাকে, পরিবারের খরচ থাকে, তাহলে তুমি হজ পালন করবা। এই 5টা হলো ইসলাম। এই 5টা আমলের নাম কি? ইসলাম। যখন ইসলামের কথা নবী বললেন, আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। বর্ণনাকারী সাহাবী, এই হাদিসের বর্ণনাকারী রাবী সাহাবী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরকে চিনেন নাকি? ইন্না শাইতানা খাফা উমারা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ভয় পাইতো। একবার শয়তান কাবা শরীফের কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, শয়তানের দিকে কয় কি রে বাইরে দে বুরুজ কেন? বাইরে কেন?
শয়তানে কয় ভিতরে ওমর আছে, কয় ওমর তো ঘুমায়, যা ইমানদারদের ধোঁকা দে। কয় ওমর ঘুমাইলেও ওমর, জাগা থাকলেও ওমর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস খানা, এই হাদিসকে পৃথিবীর ইতিহাসে মুসলমানরা হাদিসে জিবরিল হিসাবে জানে। এই হাদিসে জিবরিলের মধ্যে ঘটনা ঘটতেছে, নবী বললেন এগুলোর নাম ইসলাম। আর যিনি প্রশ্ন করলেন নিজেই সত্যায়িত করলেন, তিনি বললেন আপনি সত্য বলেছেন। তো সত্য বলেছেন, তারপরে উনি জানার পরেও কেন প্রশ্ন করলেন? পরে অপেক্ষা করেন, মজা লাগবে, মজা মজা। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বন্ধুরা, ও বাগের হাটের আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা গো, আমার আপনার নবী মায়ার নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান। নবী গো, ঈমান কি, এটা সম্পর্কে আপনি অভিহিত করান। নবী বললেন, তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহু আকবার বলে। নবী বললেন ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, মানে আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহ কি অদৃশ্য না দৃশ্যমান? জোরে বলেন। ইমানের ব্যাপার হলো সব কিছু অদৃশ্য, যাতে আমরা বিশ্বাস করব সব আমাদের থেকে অদৃশ্য। আল্লাহর হাবিব বললেন তোমরা ঈমান আনবা আল্লাহর প্রতি। আল্লাহরে আমরা দেখছি নাকি? তবে দেখা যায়। সেটা ওই হাদিসে কুদসি বুখারী শরীফের 2য় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠায়, যেখানে নবী বলে দিয়েছেন যে আল্লাহ জানাইছেন আল্লাহকে নফল বন্দেগীর মাধ্যমে দেখা যায়, তার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ রে ভাইরা, নবী বললেন ঈমান আনবা তোমরা আল্লাহর প্রতি, ঈমান আনবা তোমরা আল্লাহর রহমতের ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদেরকে আমরা দেখি, আল্লাহরেও দেখি না, ফেরেশতারেও দেখি না, তারপরেও নবী বলে তার প্রতি তোমরা না দেখে ঈমান আনবা। এরপরে বলেন ও কুতুবিহি, আমরা কিতাব শুধু কোরআন দেখেছি, কোরআনের আগে 103খানা কিতাব ছিল। ছিল কি ছিল না? আসমানি 104খানা কিতাব। কয়খানা? জোরে বলেন। এর মধ্যে হলো 4খানা সহিফা, সবচেয়ে বিশুদ্ধ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কিতাবুল্লাহ, কোরআনুম মাজিদ। জোরে বলেন ঠিক কিনা? তো কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। এরপরে রসুল গণের প্রতি, অন্যান্য নবী রসুল দেখা তো দূরে থাক, আমরা যেই নবীর উম্মত সেই নবীকেও আমরা, এই আখেরি নবীর উম্মত, আখেরি নবীকে আমরা দেখি না দেখে দেখে নবীকে আমরা ভালোবেসে ফেলেছি। আমাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে কি নাই? জোরে বলে। নবীর প্রতি যদি ভালোবাসা অন্তরে থাকে, এই ভালোবাসা আমাদেরকে বিফলে ফেলাবে না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, ভবে প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াশ করলি 32 দ্বন্দ্ব ভাঙলেন তিনি গো। ওরে প্রেম কইরাছেন খাজা ফরিদপুরি, তার প্রেমেতে এনায়েত পুরি গো।
ওরে সেই প্রেমেরই পাগল হয়ে, সেই প্রেমেরই পাগল হয়ে বাগের হাটে মুসলমান আজ হইছে দিশে হারা গো। নবীর প্রেমিকেরা দিশে হারা বন্ধু মর নির্ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশে হারা বন্ধু মর নির্ভয় করে না। আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগে আমার ভাইয়েরা, নবীর প্রেম কখনো বিফলে যায় নাই, বিফলে যাইতে পারে না। শুধু নবীর প্রেম কেন, দুনিয়ার কোন প্রেম ভালোবাসায় বিফলে যাবে না। যাবে নাকি? বুখারী শরীফের ২য় খণ্ডের ৯১১ নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীর একখানা হাদিস রয়েছে। একজন সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? নবী বললেন, মা আদাতু লাহা ইয়াউমাল কিয়ামা। সাহাবী বলেন, আদাতু লাহা ইয়াউমাল কিয়ামা মিন কাসীরিস সালাতি ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন, নবী গো, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের ওই ভয়াবহ ময়দানের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি, কি সামিয়ানা তৈরি করেছি, কি আমলনামা আমি তৈরি করেছি। আমার আমলনামা কি? নবী গো, ওই দিনের জন্য আমার তেমন কোনো আমল নাই গো নবী। আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি দান সাদকা নাই ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, দান সাদকা বেশি নাই, তোমার নামাজ রোজা বেশি নাই, তাইলে আছেটা কি? সাহাবী, নবীর সাহাবী কোনদিন ইতিহাসে নাই তারা নামাজকে ত্যাগ করেছেন, আছে নাকি? জোরে বলেন। নামাজ ছাড়ে নাই, তারপরেও বলেন, নবী গো, নামাজ আমার বেশি নাই, রোজা আমার বেশি নাই, হজ আমার বেশি নাই, যাকাত আমার বেশি নাই। এইটা বলার কারণ হলো নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা আমার আল্লাহ কাদের গনি জানে, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা আল্লাহ জানে, কিন্তু আমি যাকে ভালোবাসি এইটা কবুলিয়তের যোগ্যতা রাখে কিনা ভালোবাসাটা, এর পরিমাপ নবী আমি নিজেই করতে পারি। সাহাবী উত্তর দিলেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি নবী, আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, কমতি নাই। আল্লাহু আকবার বলে, জবান খোলা বলুন আল্লাহু আকবার। সাহাবী যখন বললেন, নবী আমি আপনাকে ভালোবাসি, এটার মধ্যে কোনো কমতি নাই গো। নবী বললেন, মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো ওই ময়দানে মাহশারে তুমি তারই সঙ্গী হবা। বর্ণনাকারী এই হাদিসের সাহাবী ছিলেন নবীর খাদেম, খাদিমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি যেই দিন এই হাদিস খানা সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, সাহাবীরা এত খুশি ছিল, তিনি বললেন, ফামা রাআইতু মুসলিমুনা ফারিহুন, মুসলমান এই সাহাবীদেরকে আর কোনদিন এতটা খুশি হতে আমি দেখি নাই। এর চেয়ে বড় খুশি আর আছে? সাহাবীরা ভালোবাসে কাকে? জোরে বলেন, জোরে বলেন কাকে? নবীকে। নবী সার্টিফিকেট দিলেন, নবীজি সনদ দিয়ে দিলেন, নবীজি বলে দিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সেই তার সঙ্গী হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা খুশি হবেন না বেজার হবেন? এমন খুশি হলেন, আমরা নবীকে ভালোবাসি, দুনিয়ায় যেমন আমরা নবীর সঙ্গী সাথী হিসাবে আছি, আমরা পরকালেও নবীর সঙ্গী সাথী হব। আল্লাহু আকবার বলেন। তো এই দুনিয়ায় আমরাও যদি নবীকে ভালোবাসি, নবী আমাদের সঙ্গী করে নিবেন কি নিবেন না? জোরে বলেন, নিবেন কি নিবেন না? আর নবীকে ভালো না বেশে যদি নবীর সাথে যারা দুশ্মনী করে তাদেরকে আমরা ভালোবাসি, আমাদের হাসর নাসর সেই নবীর দুশ্মনদের সাথে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব কি নবীরে ভালোবাসছে?
আবু জাহেল কি নবীরে ভালোবাসছে? উতবা সাইবা কি নবীকে ভালোবেসেছে? জোরে বলেন, তারা কি নবীকে ভালোবেসেছে? তারা ভালোবাসে নাই। ইয়াজিদ কি নবীরে ভালোবাসছে? নবীর ভালোবাসা যদি ইয়াজিদের মধ্যে থাকতো, নবীর আহলে বাইত ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করাইতে পারতো? জোরে বলেন, পারতো? পারতো না। গভীর মনোযোগ আমার ভাইরা, যদি নবীর ভালোবাসা আমাদের মধ্যে থাকে, নবীর সঙ্গী আমরা হব। আর নবীর ভালোবাসা যদি না থাকে, নবীর দুশ্মন যারা তাদের সঙ্গী আমরা হব। কোনো সন্দেহ নেই। তো কাজেই আমরা ভালোবাসি নবীকে। কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? পিছনের বাইরে একটু সামনে আসেন। একটু পরে কিন্তু নবী প্রেমিক অলি প্রেমিকদের ঢল নামবে, তারা আসবে একটু পরে, তারা দাঁড়িয়ে থাকতে পারবে না। একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ আমার প্রাণের দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বলতেছিলাম নবীজিকে একজন আগন্তুক ব্যক্তি প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? ইসলাম কি? উত্তর দিলেন। ঈমান কি? এবার বলতেছেন নবী, ঈমান হলো তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবা। ঈমান হলো আল্লাহর আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করবা। ঈমান হলো আল্লাহর নবী রাসূল, আল্লাহর নবী রাসূল যারা কত হয়ে গেছেন, সেই নবী রাসূলদেরকে প্রতি তোমরা ঈমান আনবা, বিশ্বাস করবা। ঈমান হলো তাকদীরের ভালো এবং মন্দের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবা। এটার নাম হলো ঈমান। আগন্তুক ব্যক্তি প্রশ্নের উত্তর শুনে, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্নের উত্তর শুনে এবার বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনি সত্যই বলেছেন। আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, নবী গো ইহসান কি, এটা আপনি আমাকে অভিহিত করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগন্তুক প্রশ্নকারী ব্যক্তিকে উত্তর দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আগন্তুক ব্যক্তি, ইহসানটা হলো তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এইভাবে করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর আল্লাহকে তুমি যদি না দেখতে পাও, মনে করো আল্লাহ তোমাকে দেখে। আল্লাহু আকবার বলুন। আল্লাহকে যদি না দেখতে পাই আমরা, আল্লাহ আমাদের দেখে কি দেখে না? জোরে বলেন, জোরে বলেন, দেখে কি দেখে না? নবী বললেন তুমি ইবাদত বন্দেগী এভাবে করো, চলাফেরা এভাবে করো যে আল্লাহকে তুমি দেখতেছো। তার মানে দুনিয়ায় থাকতেই আল্লাহকে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে দেখা যায় কি যায় না? এটা হলো ইহসান। এই ইহসান যাদের মধ্যে নাই তারা বলবে যে আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহকে দুনিয়ায় দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম দেখতে চায়, পারে নাই। তো নবীর উম্মত, আখির নবীর উম্মত দেখতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আমার প্রাণের মায়ের বন্ধুরা, আল্লাহকে দেখা যাবে। নবী বলে দিলেন, সাহাবীরা রে, ইহসান হলো, ও আগন্তুক প্রশ্নকারী ব্যক্তি, ইহসান হলো যে কথার এ কথা তুমি এইভাবে ইবাদত বন্দেগী করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে তুমি যদি নাও দেখো, আল্লাহ তোমাকে দেখেন। কাজেই আল্লাহকে না দেখলে আল্লাহ
আল্লাহ যদি আমাদের দেখেন আমরা কি কার ক্ষতি করতে চাই, কে মিথ্যা বলি সত্য বলি, কে মিথ্যা সাক্ষ্য দেই, কে চকুল করি এইগুলো আল্লাহ দেখে কি দেখে না? তো আমরা যদি আমাদের বলার সময় কাজের সময় সৎ পথের উপরে কাজ করি, সত্য কথাগুলো আমরা প্রচলন করি, সত্যটা আমরা বলতে থাকি, সত্য প্রচার করতে থাকি, এটাই হবে আমাদের জন্য ইহসান পর্যায়ের ইবাদত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই যে হাদিসের কথা বললাম বানিয়ে আমি বলি নাই, নবীজিকে জিজ্ঞাসা করেছেন যিনি যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এই তিনটা বিষয়ে যিনি জিজ্ঞাসা করেছেন, এই তিনটা বিষয় ইসলাম, ঈমান, ইহসান, আজকে যে জাকের পার্টির ব্যানারে, জাকের পার্টির উদ্যোগে এই দাওয়াতি ইসলামী জলসা হচ্ছে ভাইয়েরা আমার, এই জাকের পার্টির মূল নীতি, মূল আদর্শই হলো ইসলাম, ঈমান এবং ইহসান। দেখেন আমাদের ব্যানারটা দেখেন একটু, সেখানে লেখা আছে ইসলাম, ঈমান, ইহসান, এবং পর্যায়ক্রমে যেমন হাদিসের মধ্যে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, সেইভাবে পর্যায়ক্রমে আমাদের লিফলেট, আমাদের ব্যানার, ফেস্টুন এগুলোতে লেখা থাকে। জোরে বলেন ঠিক কিনা? যারা মনে করেন মিথ্যা বলতেছি, দেখেন এখনই প্রমাণ দেখেন, সেখানে আমাদের ব্যানারে লেখা আছে ইসলাম, ঈমান, ইহসান। এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম, যিনি জাকের পার্টিকে নেতৃত্ব দেন, তিনি বলেছেন যে এই জাকের পার্টির মূল আদর্শ সম্পর্কে 9টা টিম করে দিয়েছেন, 9টা বিভাগে 9 জন টিম প্রধানকে। মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব তিনি বলেছেন আপনারা বিশেষ করে ইসলাম, ঈমান, ইহসানের উপরে কথা বলবেন, কেননা মানুষ আজকে ইসলামটাকে তাদের বুকে সেইভাবে ধারণ করে নাই যেইভাবে আমার রাসূল ধারণ করতে বলেছে। যদি সেইভাবে মানুষ ইসলাম ধারণ করত যেভাবে আমার রাসূল ধারণ করতে বলেছে, তাহলে এক মুসলমান অপর মুসলমানের গায়ে তারা হাত দেওয়া তো দূরে থাক, তারা তাদের প্রতি কখনো ঘৃণার চোখেও দেখতো না। জোরে বলেন ঠিক কিনা? তারা তাদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, তাদের সম্পর্কে কখনো কটূক্তি পর্যন্ত করতো না। কটূক্তি দূরে থাক, আজকে এক মুসলমান হয়ে অপর মুসলমানকে আমরা মারি কি মারি না? জোরে বলেন, মারি কি মারি না? আমরাও মুসলমান, আপনারাও মুসলমান, মুসলমান আমরা তো ভাই ভাই। আমরা কি মুসলমান? পরস্পর কি বলে জোরে বলেন। আর মুসলমান হওয়াও তো সহজ কথা না। মুসলমান হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের জবানের পবিত্রতা আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সর্বজ্ঞে আমাদের যেটা করতে হবে, আমাদের জবানের পবিত্রতা আনতে হবে, আমাদের জবানের সংরক্ষণ করতে হবে। জবানের সংরক্ষণ যদি আমরা না শিখি, এই জবানের আঘাত তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অত্যন্ত বেশি বিষাদময়, বিষময়। জোরে বলেন ঠিক কিনা? তো জাকের পার্টির মূলনীতি, মূল আদর্শ ইসলাম, ঈমান, ইহসান। কেন আমরা সেই আদর্শ মানুষকে শিক্ষা দিতে চাই, মানুষের মধ্যে নবীর সেই শিক্ষা দেওয়া আদর্শকে বাস্তবায়ন করতে চাই আমরা নিজেরাও, এবং অপরদেরকে করাতে চাই। আপনারা সেই পথে, সেই মতে, যেই পথে আমার নবীজি আদর্শ শিক্ষা দিয়েছেন, সেই পথ মতে চলতে চান কি চান না? কারা চান একটু হাত তুলে দেখান। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার প্রাণের বন্ধুগণ, আজকে আমরা ইউটিউবের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, সংবাদ পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাই, জানতে পারি বিভিন্ন জায়গায় ওলি আল্লাহর মাজার ভাঙ্গার একটা হিড়িক ফেলে দিয়েছে কিছু সংখ্যক লোক। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে গো, বলুন তো তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বীর কেউ, নাকি আমাদের মুসলমান ভাইয়েরা? কারা কারা তারা কারা গো? একটু চিল্লায় বলেন না কারা?
আচ্ছা তারাও মুসলমান আমরাও মুসলমান, আমাদেরকে না হয় মুসলমানের কাতার থেকে তারা সরাই দিছে, বুঝলাম। কিন্তু আমার নবীকে যে বলেছেন, আমার নবী বলেছেন, কে বলেছেন? আইয়ুমার রাজুল লিআখিহি কাফির ফাকাদ ওয়া বিহাদুহুমা। ও আমার উম্মতেরা শুনে নাও, কেউ যেন তার কোন মুসলমান ভাইকে, দ্বীনি ভাইকে কাফির না বলে। যে একবার কালিমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্তই শুধু বলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে দিবে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিও মুসলমানের খাতায় তার নাম চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তো মুসলমান হয়ে অপর মুসলমানকে কাফির বলো না। যদি কেউ বলো এরকম, তাদের উভয়ের যে কেউ একজন কাফির হবে। তো কাফির যেইটা সাব্যস্ত করে বলা হলো যে এই খারাপ কাজ করতেছে, ইসলামের বহির্ভূত কাজ, এইটা যদি তার মধ্যে না থাকে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ব্যক্তি কাফির বলবে সে নিজেই তার উপরে ফতোয়াটা নিয়ে গেল, আল্লাহ পাক তাকেই কুফরির মধ্যে ফেলাইয়া দিবে, সে কুফরি করে ফেলবে, সেই কুফরির মধ্যে চলে যাবে। তো আমার একজন দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমরা কুফরির কোনো আমল করি না, আমরা ইসলামে আছি, আমরা ইমানে আছি, আমরা ইহসানে আছি। জোরে বলেন ঠিক কিনা? তো ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো আমরা পালন করি কি করি না? জোরে বলেন, আরো জোরে বলেন, করি কি করি না? আমরা পালন করি। বিশ্ব জাকের মন্দিরে 5 ওয়াক্ত নামাজের আযান হয় কি হয় না? এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পালিত হয় কি হয় না? শুধু তাই নয়, নামাজ যেমন ফরজ, ফরজ বন্দেগী তো হয় আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাকের রাজামন্দি সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহ পাকের দিদার লাভের জন্য। যে বুখারী শরীফের 2য় খণ্ডের 963 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, মিম্মা তারাতু আলাইহি ওয়া লা ইয়াযালু আবদি ইয়া তাকাররুবা ইলাইয়া আবদি বিন নওয়াফিল। শুধুমাত্র ফরজ বন্দেগী দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর রাজামন্দি সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর দিদার পাওয়া যায় নফল বন্দেগীর মাধ্যমে। প্রত্যেকটা নামাজের রক্তের শেষে আমাদের জন্য নফল বন্দেগী আছে কি নাই? জবান খুলে বলেন, আছে কি নাই? আমরা কি ইসলামের বাইরে? বরং আমাদেরকে যারা ইসলামের বহির্ভূত মনে করেন, আপনারা একটু নিজেদের হাতা মাতা হাতিয়ে দেখেন, আমরা ইসলাম বহির্ভূত নয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জামাতে নামাজ পড়ি, আমরা এই নামাজের সাথে সাথে ওজিফা কালাম করি, করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? এবং আমরা এমন একটা সময় থেকে ইবাদত বন্দেগী শুরু করি যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের সকলেই ঘুমের মধ্যে নিবদ্ধ থাকে। একমাত্র যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর প্রিয় পাত্র, তারাই নিশির শেষ ভাগে উঠে তারা ওই সময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। কেউ বা তাহাজ্জুদ পড়ে, কেউ বা আল্লাহকে রহমানুর রহিম বলে ডাকে, কেউ বা কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কেউ বা আল্লাহর কাছে অভাব মোচন করাইতে চায়, অভাব অনটন দূর করাইতে চায়, কেউ বা রোগ মুক্তির জন্য দোয়া করে। ঠিক কিনা বলে? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি তিনার হুজরা মুবারকের মধ্যে, তিনি তিনার বিছানা মুবারকের মধ্যে একটা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। আল্লাহ তার হাবিবকে তার প্রিয় নাম ধরে ধরে রহস্যময় ভাবে ডাকতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, নাজিল হয়ে গেল সূরা মুজাম্মিল। মুজাম্মিল মানেই হলো চাদরওয়ালা, কম্বলওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ ডাক দিলেন, ও প্রিয় হাবিব, চাদর আচ্ছাদিত ব্যক্তি, কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি, আপনি আর ঘুমাই থাকেন না, আপনি উঠিয়া রাত্রের কিছু অংশ অথবা অর্ধেক অংশ অথবা রাত্রের কিঞ্চিত কিছু সময় আপনি আল্লাহ পাকের স্মরণ করুন, আল্লাহ পাককে ডাকুন, আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী করুন। আল্লাহু আকবার বলেন। আপনি প্রথমে যেটা করবেন, উঠে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে ধীরে ধীরে আপনি পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খেয়ালের কান লাগায়া শুনেন রে ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা গো, নবীকে আল্লাহ ডাক দিলেন, উঠিয়া কোরআন শরীফ তেলাওয়াত আমার নবী করলেন। বিশ্ব অলি ফরিদপুরীর যিনি শ্রেষ্ঠ স্থলাভিষিক্ত আমার কেবলা জান হুজুরের, যিনি শ্রেষ্ঠ স্থলাভিষিক্ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম, তিনি এই দাওয়াতি জলসার হুকুম করেছেন। দাওয়াতি জলসা হচ্ছে, আল্লাহু আকবার বলেন। এই দাওয়াতি জলসা থেকে আপনাদের দাওয়াত দেই, আপনাদের যারা আপনাদের মধ্যে যারা বিশ্ব জাকের মঞ্জিলে যান নাই, জাকের পার্টির নেতা কর্মীদের আদর্শ সম্পর্কে যারা জানেন না, আপনারা আমাদের কাছে আসেন, দরবার শরীফে আসেন, দেখেন আমরা কোরআন হাদিস বহির্ভূত কোনো আমল করি না, করি নাকি? ও আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নায়েব, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ওলি আল্লাহর সরদার আমার কেবলা জান হুজুরকে আমি বলি, যার যার কাছে তার তার পীর বড়, এটা বলতেই পারেন, জোরে বলেন ঠিক কিনা? তবে বিশ্ব ওলি আমরা যিনাকে বলি, বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর, আল্লাহ পাক তিনাকে কেমন পাওয়ার দিয়েছেন, কেমন শক্তি তিনাকে আল্লাহ প্রদত্ত শক্তিতে শক্তিমান করেছেন। বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর এই সম্পর্কে দুই চারটি কথা কারামত আপনাদের মাঝে একটু পরে বলবো। তার আগে বলি গো, আমার দয়াল নবীজির শ্রেষ্ঠ নায়েব বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর, তিনি যখন আটনসি নামক অজব পাড়াগায় আসলেন, ওই অজব পাড়াগায় তিনি যখন প্রথম আসলেন, ওই দিন থেকে শুরু করেছিলেন ওই নিশির শেষ ভাগে যে সময় আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন, ওই সময়টার মধ্যে তেলাওয়াত এখনো ওটা চলছে এবং কিয়ামত পর্যন্ত এই দপ্তরে রাসূলের এই আদর্শ, আল্লাহর ওই নিশির শেষ ভাগের দেওয়া হুকুম, এটা জারি ও কায়েম থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা কায়েম থাকুক, আপনারা চান কি চান না? তবে যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হয় সেই দরবার যদি কেউ ভাঙিয়ে দিতে চায়, সেই আল্লাহর ওলির দরবার, আল্লাহ কি তাদের উপরে রাগ হবে না খুশি হবে? জোরে বলেন। আল্লাহ কেমন রাগ হবে? আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব,
যদি কেউ আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব ও রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীর শ্রেষ্ঠ নায়েবে নবী বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি প্রথমে ওখানে এসে কোরআন শরীফের তেলাওয়াত করলেন। আজকে আমাদের যারা মাজার পূজারি বলে, আমরা মাজার পূজা করি না, মাজারে যাই মাজার জিয়ারত করতে। জোরে কোন ঠিক কিনা? শুনে নেন, মাজার পূজারি আমাদের বলেন না, আমরা মাজারে পূজা করি না, মাজারে আমরা জিয়ারত করতে যাই। জোরে বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত জায়েজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে শুক্রবারের রাত্র পড়ে গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত, মানে এটাই শুক্রবারের রাত, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, মান যারা কবরি আবুয়াইহি আও আহাদুহুম আও ওয়ালাদুহুমা ফি কুল্লি জুমআতিন কাতাবাল্লাহু লাহু ওয়া বারাআতাম মিনহু। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিন তার মা বাবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি আগমন, নারায়ে তাকবীর, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদেরকে যারা মাজার পূজারি মনে করেন, আমরা মাজার পূজা করতে যাই না, আমরা মাজার জিয়ারত করতে যাই। নবী বললেন, মান যারা কবরি আবুয়াইহি আহাদুহুমা ফি কুল্লি ইয়াউমি জুমআতিন কাতাবা লাহু বারাতুম মিনান নার। আমার আপনার নবী, মায়ার নবীজি বললেন, প্রত্যেক শুক্রবারের দিন কোন সন্তান যদি তার মা বাবার কবরটা জিয়ারত করে, কবরের পাশে গিয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফের জন্য, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীকেও মাফ করে দেন। যেই ব্যক্তি দোয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলো ক্ষমা করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কি তাই রে আমার ভাইরা, নবী আমার বলেন, লিখিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাবাল্লাহু লাহু বারাতুম মিনান নার, দোজখের আগুন তাদের জন্য আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিবেন। যিনি জিয়ারত করবেন এবং যার জিয়ারত করা হবে, দুজনের জন্যই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তো যেই আমলটা করলে জাহান্নামের আগুন যিনি জিয়ারত করেন তারও হারাম, যার জিয়ারত করা হয় তারও হারাম। বলুন তো সেই আমলটা আমরা করব না ছাড়বো? আমরা নবীর ওয়াজ মানবো না মোল্লার ওয়াজ মানবো? জোরে বলেন, কার ওয়াজ মানবো? যাকে পার্টি সেই শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ইসলামে এটা আছে। গভীর মনোযোগ। আমরা বিশ্বনীর দপ্তরে যাই, ওই দপ্তরে যখন তিনি প্রথম শুরু করলেন, একটু দেখুন গো, যারা আমাদেরকে মাজার পূজারি মনে করেন, বিশ্বলি আমার কেবলা জান হুজুর ৮৮ অজব পাড়াগায় যেই দিন প্রথম আসলেন, ওই ১৩৫৪ বাংলা সন ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৯ অক্টোবর, ওই দিনটা একটা ঈদের দিন, ঈদুল আজহার দিন ছিল। আল্লাহু আকবার বলেন। ঈদুল আজহার দিন আমার কেবলাদান হুজুর বলেছেন, আমি ওই জমিনে এসে দেখলাম ওই ৮৮ এলাকার মধ্যে একজন হিন্দু জমিদার ছিল। ওই হিন্দু জমিদার সাহেবের ভয়ে এলাকার লোকেরা তারা হিন্দুদের সাথে যায় পূজায় লিপ্ত থাকতো, পূজা করত। আর ওই ঈদের দিন পর্যন্ত গরু কুরবানি করতে হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈদুল আজহায় নামাজ আদায় করতে হয়, এটা সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিল না। এমন
একটা জায়গায়, এমন একটা এলাকায় বিশ্বলী খাজা বাবা ফরিদপুরে আসলেন, যেখানে মুসলমানরা পর্যন্ত তারা হিন্দু বাবুদের সাথে জড়িয়ে পূজায় লিপ্ত থাকতো। যিনি পূজা ছাড়াইলেন, পূজা বন্ধ করলেন, ওইখানে আইসা যিনি ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহু আকবার ধ্বনিতে আযান দিলেন, যিনি কালিমা মানুষকে পড়াইলেন, যিনি নামাজ পড়া মানুষকে শিখাইলেন, অনাবাদী একটা ভূমিকে আবাদ করলেন, আল্লাহর ওলিরা ভবিষ্যৎ সম্পর্কে তারা জানে কি জানে না? জোরে বলেন, আরো জোরে বলেন, জানে কি জানে না? যারা মনে করেন জানে না, একটু শুনেন। আমার হুজুর কেবলা জানেন, দাদা পীর অর্থাৎ আমাদের তালুই পীর শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহি আলাইহি, জিনার দরবার শরীফ ছিল ফরিদপুরের কাছেই মুন্সিবাজার নামক একটা স্থানে। সেই মুন্সিবাজার যেখানে গেরদা গ্রামের নাম, সেইখানে তিনার হুজরা শরীফ এখনো বিদ্যমান আছে। এই শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহিকে ওই এলাকার লোকেরা অত্যাচার করে, অতিষ্ঠ করে তাকে জোরপূর্বক, যেমন আমার নবীজি মক্কা শরীফের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি এমন অবস্থার শিকার হলেন যে সাহাবীদেরকে কাফির মুশরিক বেঈমানেরা তারা অত্যাচার শুরু করলো। আল্লাহ বলেন, ইসলামের নিরাপত্তার জন্য, ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য নবী আপনার হুকুম হলো আপনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যান, ইয়াসরিবে চলে যান, যেখানে এখনো আপনার জন্য মানুষ পাগল। আল্লাহু আকবার বলেন। মদিনা কিন্তু মদিনা ছিল না, এই মদিনাটা ছিল ইয়াসরিব, এবং এটা এমন একটা জায়গা ছিল, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আহা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ বলেন, হাবিব গো, ইসলামের প্রচারের জন্য, প্রসারের জন্য আপনি মক্কা থেকে হিজরত করে ওই ইয়াসরিবে চলে যান। ইয়াসরিব মদিনার পূর্ব নাম, অলক্ষণের দেশ ছিল, সেইখানে লক্ষণ ফিরে পেল, মারাত্মক একটা এলাকা ছিল, সেইটা আমার নবীর ছোঁয়ায় সোনার মদিনায় পরিণত হয়ে গেল। বলুন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ছোঁয়ায় ধন্য হয়ে গেল যেই ভূমিটা, আমার নবী ওখানে ইসলাম প্রচার শুরু করলেন। আমাদের দাদু হুজুরের পীর, আমার হুজুর কেবলা জাহানের দাদু পীর, আমাদের তালুই পীর শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের জমিনে ওই গেরদা নামক গ্রামে, ফরিদপুর থেকে 4-5 কিলোমিটার দূরে শহর থেকে, সেইখানে তিনি ইসলাম প্রচার করতেছিলেন। কিন্তু এলাকার লোকেরা এমন অত্যাচার করলেন, তিনিও হিজরত করতে বাধ্য হলেন। কিন্তু তিনি যাওয়ার সময় তিনার পাক জবান থেকে একটা কথা তিনি বলে গিয়েছিলেন, ও ফরিদপুরবাসী, তোমরা এই ফরিদপুরটাকে আমাকে আবাদ করতে দিলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এই অনাবাদী ফরিদপুরকে আবাদ করতে পাঠিয়েছিলেন, আমি আবাদ করতে চেয়েছিলাম। আমি এই ফরিদপুরকে আবাদ করে যেতে পারলাম না, তবে ভবিষ্যৎবাণী করে যাই, আমার গোলামের ঘরের গোলাম এসে এই অনাবাদী ফরিদপুরকে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে প্রবেশ করাবে, ইসলামের মধ্যে প্রবেশ করাবে, অনাবাদী ফরিদপুরকে আবাদ করবে। তারই লক্ষণ দাদু হুজুরে মায়াতপুরি 1947 সালে
1354 বাংলা সনে ওই আট্টুসি নামক জায়গায় যখন পাঠালেন, আমাদেরকে আপনারা পূজারি বলেন, দেখেন আমরা পূজা মানুষের থেকে, মুসলমানদের থেকে দূর করেছি। এটা হলো আমাদের ইতিহাস, এটা হলো বিশ্ব ওলির ইতিহাস। আল্লাহু আকবার বলেন। বিশ্ব ওলির ইতিহাস হলো তিনি পূজাকে দূর করেছেন। আল্লাহু আকবার। আর আমাদেরকে পূজারি বলো, আমরা পূজারি নই, আমরা হলো জিয়ারতকারী। জোরে কোন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, বন্ধুরা আমার, শেষ করে দিব। আমার হুজুর কেবলা যান, তিনি ওইখানে এসে মানুষদেরকে আহ্বান করলেন, আমরা মুসলমান, আমাদের এই দিনে নামাজ পড়তে হবে, আমাদের এই দিনে ঈদের জামাত করতে হবে, গরু কোরবানি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে বলছি, আমার হুজুর কেবলা যান ওই দিন 3 জন মুসল্লি নিয়া ঈদের জামাত আদায় করলেন, তিনি সহ 4 জন। এই 4 জন যখন ঈদের জামাত আদায় করলেন, আমার হুজুর কেবলা যান ওই দিন দোয়া করেছিলেন, হে পরওয়ারদিগার, আজকের এই 3-4 জনের ঈদের জামাতকে কালকে আগামী দিনের জন্য তুমি লক্ষ লক্ষ মানুষের ঈদের জামাতে পরিণত করে দিও। লক্ষ লক্ষ কেন, কোটি কোটি লোকেরা বিশ্ব উরুস শরীফে এবং লক্ষ লক্ষ মানুষেরা ঈদুল আজহায় তারা গিয়ে সেখানে ঈদের নামাজ আদায় করে, কুরবানি করে, করে কি করে না? যখন ঈদের নামাজ আদায় হলো, কুরবানি হলো, বাবুদের কাছে খবর চলে গেল, একজন দরবেশ আসছেন, আল্লাহওয়ালা আসছেন, বুজুর্গ ব্যক্তি আসছেন, তিনি তো আমাদের ভগবান গরুরে কবুল জবাই করে দিয়েছে। হিন্দু জমিদার বললেন, এত বড় সাহস, আমার এলাকায় এসে গরু জবাই করে দেয়, ধরে নিয়ে আসো। হুজুর কেবলা জানকে আনতে গেলেন। হুজুর কেবলা জান বললেন, বাবারা আমি নিজেই যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। এমন নূরের চেহারা মুবারক হুজুর কেবলা জানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এত সুন্দর চেহারা, সুশ্রী চেহারা, এমন একজন অবয়ব আকৃতির মানুষ আমরা এখন আর দেখি না। দেখি যারা দেখেছেন হুজুরকে, আমরা যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, সারাক্ষণ যখনই হুজুর বের হইতেন খালি মনে হতো এটাই পড়ালেখা, এটাই সবকিছু। হুজুরের পিছে পিছে দৌড়াইতাম, আমার চেহারা মোবারক দেখার জন্য ব্যস্ত থাকতাম। হুজরা শরীফের সামনে সবাই 1.5-2 ঘন্টা পর হুজুর কেবলা যান সাক্ষাৎ দিবেন, ঠিক সেটা জেনেও 1.5-2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে যে হুজরা শরীফের গ্রিল ধরে দাঁড়াই থাকতাম, যে মানুষের ভিড়ে যাতে দেখার থেকে বঞ্চিত না হয়। আল্লাহু আকবার বলেন। এমন চেহারা। হিন্দু জমিদারের কাছে যখন হুজুর কেবলা যান গেছেন, হিন্দু জমিদার দেখে আর কিছুই বলে না, জবান বলল। অনেকক্ষণ চুপ রয়েছে, চেহারা মুবারকের দিকে তাকিয়ে রয়েছে, এবং কিছুক্ষণ পরে তারা লোকদেরকে বলতেছে, সবকিছু গুছাও, আমার রাজত্ব, আমার জমিদারি, আমার পূজাগিরি এখানে সব শেষ হয়ে গেছে। এই লোক আসার পরেই এখানে ইসলামের ধারক বাহক উনি হবেন, এই অনাবাদী ফরিদপুরকে উনি আবাদ করবেন, ইসলামের সুশীতল শাশ্বত মহিমার বাণী উনি শোনাবেন, সুশীতল ছায়াতলে উনি পৌঁছাবেন। কাজেই আমার রাজত্ব এখানে শেষ, আমার জমিদারিত্ব শেষ, আমি গুছাইয়া চলে গেলাম। জমিদার শেষ, ব্যারিশ হয়ে গেল। যেখানে পূজা শেষ হয়ে গেল, বিশ্ব ওলির কদমের ছোঁয়ায় যে এলাকায়, সেই দপ্তরকে ভাঙ্গার জন্য যদি মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন কি পূরণ হবে? পারা তো দূরের কথা, যদি স্বপ্নেও দেখে, স্বপ্ন কি পূরণ হবে? স্বপ্ন দেখারও চেষ্টা করবেন না। এটা বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর, তিনি সাহেব এমনি এমনি বিশ্ব ওলি হন নাই, তিনি আমলের মাধ্যমে হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এমন আমল তিনি করেছেন, যেই আমল নিশির শেষ ভাগ থেকে শুরু করেছেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের 187 পৃষ্ঠায় হাদিস, নবীকে বলা হলো, আইয়ুদ দুআই আসসামু বিমানা কবুল, নবী কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে? আমার নবীজি বললেন, ওয়ালা জাওফুল লাইলিল আখির, নিশির শেষ ভাগের দোয়াটা আল্লাহ বেশি কবুল করে। সেই নিশির শেষ ভাগে আমার হুজুর কেবলা জান কোনদিন বিছানায় শুয়ে থেকেছেন? না। জোরে বলেন। নিজে শুয়ে থাকেন নাই, এবং জিনার মুরিদানদেরকেও তিনি ডাকতেন, ওঠো ওঠো জাকেরানো, খুলে দেখো 2 নয়ন, ওঠো ওঠো জাকেরানো, খুলে দেখো 2 নয়ন, রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেন চেতন, রহমতের সময় বয়ে যায়,
ঘুমে কেন অচেতন আল্লাহু রহমান রহিম বলে ডাকো সর্বক্ষণ। আল্লাহকে ছাড়া রাসূলকে ছাড়া আমার যে বান্ধব কোনদিন কিছু বুঝে নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিতে পেয়েছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মুরিদানদের পাইয়ে দেওয়ার জন্য যেই দরদি বান্ধব নিশির শেষ ভাগে উঠে আল্লাহ তাআলাকে ডাকতে মুরিদানদের ডাকতে শিখাইলেন, আজকে সেই বান্ধবকে যদি কেউ কাফের মুশরিক বলে গালি দেয় আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। কারা তোমরা গালি দাও, সাবধান হয়ে যাও, উনি আল্লাহ তাআলার জাত পাকের সঙ্গে মিশে আছে। জোরে বলেন ঠিক কিনা? মাল্লাকুল মাওলা ফালাকুল কুল। আল্লাহ বলেন আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই। এমন একটা সময় উঠলেন যে সময় বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেছেন ইন্না রাব্বুনা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফি লাইলাতিস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেক নিশির ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ পাক নেমে চুপচাপ করে বসে থাকে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, তোমরা কে আছো আমাকে ডাকার, আমাকে ডাক দাও। এই সময় তোমরা ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। যেই সময় ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আমার নবী বলে দিলেন আল্লাহ কি প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম করেন নাকি? আল্লাহর কোন প্রতিশ্রুতির ব্যতিক্রম আছে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কে আছো ওকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তামাম পৃথিবীর সৃষ্টিকুলের সকলে ঘুমের মধ্যে নিমগ্ন, সমস্ত নিস্তব্ধতাকে উপেক্ষা করে এই বাংলার জমিনে, আট্টশির জমিনে যিনি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার আল্লাহ রহমান রহিম বলে দয়াময় করুণাময় নাম বলে ডাক দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন তো তার রহমতের দরিয়ায় ওই সময় ঢেউ খেলে কি খেলে না? আল্লাহ পাক বলেন রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যায়, আমি আল্লাহকে ওই সময় যারা ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দেই। আমার বিশ্বলী কেবলা জান হুজুর ওই সময় ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ডাকে সাড়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিলেন। আল্লাহ পাকের কাছে ওই সময় যা চাওয়া হলো তা আল্লাহ দিবেন কি দিবেন না? জোরে বলেন দিবেন কি দিবেন না? ওই সময় উঠে তিনি আল্লাহর জাত পাকের সঙ্গে মিশে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতে থাকেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহগার এই সময় যদি গুনাহগুলো আমি আল্লাহর কাছে নিশির ভাগে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে আর গুনাহ যুক্ত রাখবো না, আমি আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত করে দিব, ক্ষমা করে দিবেন আল্লাহ। ওই সময় ডাক দিলে আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। আর কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে অভাব দূর করাইতে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করাইয়া দিব। আজকের জলসা থেকে আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ, মাবুদ গো যেই দপ্তরে গেলে রহমত কলমের মাধ্যমে অভাব দূর হয়ে যায়, আল্লাহ ইসলামের জন্য, ইসলামের প্রচারের জন্য, প্রসারের জন্য হিজবুল্লাহর ইমামের মাধ্যমে আমাদের খেদমতের হুকুম আসে, আমরা যদি না দিতে পারি আমাদের মনে ব্যথা লাগে। জোরে বলেন লাগে কি লাগে না? আল্লাহ আমরা যাতে এই দপ্তরে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের স্বীকৃত দপ্তরে আমরা বেশি বেশি করে দান করতে পারি, আমরা বেশি বেশি করে খেদমত করতে পারি। এজন্য কাজ করে তুমি আমার জাকির ভাই বোনদেরকে ধনের ধনী বানায়া দাও। জোরে বলেন না আমিন।
আলোচনা শেষ করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। আনাবে হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআনে দেখি আপনার নাম, হাদিসে পড়ি আপনার নাম, আজানে শুনাই আপনার মধুর নাম, কামাতে শুনাই আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম জীবনে দিদার হবে কি গো ইয়া রাসূলুল্লাহ, যদি এই দেশে আমার রাসূল আসিত, কতই না ভালোবাসিত, দেখা দেন দয়া করে, আগ দেখিব পরাণ ভরে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মনে যে ব্যথার বেদনা বুঝাইলে কেহই বুঝে না, শোনাইলে কেহই শোনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগালুল্লাহ বিকামালিহি কাশমাতুল্লাহি حسنة جميع أمثالي صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি,
প্রাণপ্রিয় জাকিরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, তৎসঙ্গে উপস্থিত আছেন আমার সম্মানিত মা বোনেরা। আমরা আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী জলসার, এই দাওয়াতি জলসার একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে এখন আপনাদের মাঝে আজকের এই দাওয়াতি আজিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমামের স্নেহধন্য এবং অত্যন্ত নিকটের জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, তিনি আমাদের মাঝে এখন উপস্থিত। কিছু সময় তিনি আপনাদের মাঝে যে দাওয়াতি জলসা, এই দাওয়াতি জলসার কিছু দাওয়াত পেশ করবেন এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের পক্ষ থেকে মূল্যবান কিছু বক্তব্য পেশ করবেন। আপনাদেরকে ধৈর্য ধারণ করে তেনার বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করলাম। ওনার বক্তব্যের পরে আজকের এই সম্মানিত মহতি জলসার, দাওয়াতি জলসার সম্মানিত সভাপতি, তিনি আজকের জলসার সমাপ্তি ঘোষণা করবেন। এরপরেই আমরা মোনাজাত করব। তো এখন আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক, জ্ঞান গর্ভ, ফলপ্রসূ বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল লতিফ খান যুবরাজ। জনাব আব্দুল লতিফ খান যুবরাজ, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সভাপতি চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি আমরা, এবং সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাকের পার্টি ছাত্র ফ্রন্টের অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মজা হবে খাজা বাবা, সত্য তরিকা, জাকের পার্টি, জাকের পার্টি, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের আজিমুসান ইসলামী দাওয়াতি জলসা, আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন। নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যে মহিয়ান গরিয়ান আজকে এই সুন্দর রজনীতে, এই বাগেরহাটের জমিনে আল্লাহর বন্ধু এই পবিত্র জমিনে যিনি ঘুমিয়ে আছেন তার রোজার পাশে, তার বন্ধু জামানার মুজাদ্দিদ বিশ্বলি খাজা ফরিদপুরি, তেনার হুকুমে জাকের পার্টির উদ্যোগে যে মহতি ইসলামী জলসা
অনুষ্ঠিত হলো আগত সকল জাকের ভাইদের মুমিন মুসলমানদেরকে সামনে রেখে সেই মহান গরিয়ান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জাকের পার্টির বাগেরহাট জেলার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, জাকের পার্টির চেয়ারম্যানের অত্যন্ত আদরের আমার কাকা প্রিন্সিপাল মহোদয় এখানে উপস্থিত আছেন, সেই সাথে জাকের পার্টির নেতৃবৃন্দ, আলেম ওলামাগণ যারা এই খুলনা বিভাগে 10টি জেলাতে এই দাওয়াত ইসলামী জলসা অনুষ্ঠিত করেছেন, সকল আলেম ওলামাগণ সহ সকল ধর্মপ্রাণ ভাইদেরকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগেরহাটে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের প্রচার করতে অনেকবার এসেছি। প্রথম যখন আসি 1997 সাল, বিশিষ্ট ফুটবলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, মোহামেডান দলের সাবেক অধিনায়ক, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব কায়সার হামিদ, তার নাম আপনারা জানেন, তাকে দেখেছেন অনেকে এবং এখনো দেখেন, যিনি জাকের পার্টি ছাত্র ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তার হাত ধরে প্রথম যখন এই বাগেরহাট জেলার কৃতি সন্তান ছাত্র ফ্রন্টের প্রথম জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সদস্য খান আরিফুর রহমান, তার দাওয়াতে কায়সার হামিদ ভাইয়ের নেতৃত্বে কেন্দ্রীয় পরিষদ 1997 সালে বিশাল জনসভা করতে এখানে এসেছিলেন। আমরাও চুয়াডাঙ্গা থেকে সদস্য হিসাবে আমরা এখানে এসেছিলাম, যেহেতু বিভাগের দায়িত্ব আমাদের উপরে অর্পিত ছিল। সেই 1997 সাল থেকে আজ অদ্যাবধি পর্যন্ত, আজকে 2024 সাল, বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি, সেখানেও দায়িত্ব পালন করেছি। এই বাগেরহাটের জমিনে সেই 97 সালের কথা মনে পড়ে যে এই মহান আল্লাহর ওলির খানজান আলী রহমতুল্লাহের মাজারের পাশেই, তার কদমের পাশেই আজকে এই সুন্দর একটি বাগান সাজিয়ে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হলো, এই বাগানে সকলকে আল্লাহ পাক কবুল করেন নাই। যদি করতো তাহলে এখানে হাজার হাজার মানুষ আসতো, কথা ঠিক কিনা? আজকে যদি খান আরিফুর রহমানের নেতৃত্বে এখানে যদি বিশাল ডেক তাবলা নিয়ে যদি নৃত্য সঙ্গী করা হতো, তাহলে লক্ষ লক্ষ মানুষের জনতার এখানে ভিড় হয়ে যেত, সেখানে কোনো দোষ থাকতো না, সেখানে কোনো দোষারোপ করা হতো না। কিন্তু আল্লাহর ওলিদের শান এবং মান, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহর ওলিদের আদর্শ প্রচার করতে যেই যত সব দোষ এবং ত্রুটি তুলে ধরা, চতুর্দিক থেকে সে দোষ ত্রুটির কথা বলা হয়, যার কারণে ওলি আল্লাহর দপ্তরে মানুষের সংখ্যা কম কিন্তু ইমানদারের সংখ্যা বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহর দুশমনেরা, আমরা শঙ্কিত নই, আমরা ভীত সন্ত্রস্ত নই, আমরা দুঃখিতও নই, কারণ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহের আজানের ধ্বনিতে গর্গবিন্দের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়েছে।
আর এই খানজান আলী 60 গম্বুজের মধ্য দিয়ে অনেক অলৌকিক ঘটনা এই বাগেরহাটের মানুষ সহ বাংলাদেশের মানুষ জানে। জামানের মুজাদ্দেদ বিশ্বলি কাজা ফরিদপুরের আঙ্গুলের ইশারায় মুর্দা কলব জিন্দা হয়েছে। এটাই হবে ইনশাআল্লাহ, বাস্তব বিজয় হবেই হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, তিনি তার আঙ্গুলের ইশারায় সর্বত্র ইসলামের বিজয় আসবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি নিজে একা করত ইসলামের মহান প্রচার প্রসার, তাহলে নবীদের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ যদি একাই করত, তার ওলিদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইতেন না। আল্লাহ তো সবই পারে, কিন্তু আল্লাহর প্রয়োজন ছিল বলে তার সৃষ্টি মানুষের মধ্যে দিয়ে তার সমস্ত জ্ঞান, সমস্ত পাওয়ার ঢুকিয়ে দিয়ে তাদেরকে নবী এবং রাসূল বানিয়ে তার ইসলামের প্রচার করার জন্য এই পৃথিবীর জন্য পাঠিয়েছেন, এবং তাদের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। তাদের ছাড়া কোন ইসলাম প্রতিষ্ঠিত কেউ করতে পারেনি এবং হবেও না। তাদের সংখ্যা অল্প হলেও বিজয় হবে। 313। এখানে সংখ্যায় কম হলেও ইমানই। ইমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ইমান। যার দিলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যতটুকু, তার ইমান ততটুকু। যার ভিতরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নাই, তার ইমান বলতে কোনো সম্পদ নাই, সে তো সারসার বেঈমান। প্রিয় ভাইরা আমার, জাকের পার্টি 1989 সাল থেকে এই 24 সাল পর্যন্ত শিক্ষা দিয়েছেন প্রেমের শিক্ষা, শিক্ষা দিচ্ছেন আদবের শিক্ষা, শিক্ষা দিচ্ছেন ভালোবাসার শিক্ষা, শিক্ষা দিচ্ছেন সাহসের শিক্ষা, শিক্ষা দিচ্ছেন কিভাবে মসজিদ বিনির্মাণ করতে হয়, শিক্ষা দিয়েছেন কিভাবে মাদ্রাসা বিনির্মাণ করতে হয়, শিক্ষা দিয়েছেন কিভাবে হাসপাতাল বিনির্মাণ করতে হয়, শিক্ষা দিয়েছেন এক ভাই আরেক ভাইকে এক প্লেটে কিভাবে খাওয়াতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে মেহমানদারি করতে হয়। এই শিক্ষা সুদীর্ঘ কাল ধরে জাকের পার্টির পতাকা তলে দিচ্ছেন। কথা ঠিক কিনা? ইসলাম কি শুধু নামাজ? ইসলাম কি শুধু রোজা? ইসলাম কি শুধু হজ? ইসলাম কি শুধু যাকাত? তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে নিরন্নের অন্ন, ইসলাম হচ্ছে বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম হচ্ছে শিক্ষাহীনের শিক্ষা, ইসলাম হচ্ছে চিকিৎসাহীনের চিকিৎসা, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। উদগুলু ফি সিলমি কাফা, তোমরা দেখে নাও ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে। আর সেই পরিপূর্ণ শিক্ষা বিশ্বলি আল্লামা সাউজুবি কাজা ফরিদপুরি তার আধ্যাত্মিক প্ল্যাটফর্মে সেই শিক্ষায় তিনি দিচ্ছেন, সেই সার্টিফিকেট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যেমন একটি শরীয়তের সনদ দেয়, আর ওই বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসাবে গঠিত হয়েছে, সেই প্ল্যাটফর্মে ভর্তি হলে ওই সার্টিফিকেট পাওয়া যায়। তাই পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ ইসলাম আপনি যদি শিখতে চান, আপনি যদি বুঝতে চান, আপনি যদি বিনির্মাণ করতে চান, তাহলে জাকের পার্টির পতাকা তলে আসেন, জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন। এই সুদীর্ঘ 36 বছর এই শিক্ষা দিয়েছি। আর লাস্ট স্টেজের সাহস, আপনারা মনে করেন না যে আপনারা 100টা মারলে জাকের পার্টির লোকজন আপনাকে একটা মারতে পারবে না, এই দুর্বলতা আপনারা ভাইবেন না। আপনারা 2000 মানুষকে হত্যা করতে পারলে জাকের পার্টির নেতৃবৃন্দ 2টাকে প্রতিরোধ করতে পারবে না, এই জিনিসটা আপনারা মনে করেন না, এটা মনে করেন না। কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে জাকের পার্টি ক্ষমতায় যেতে চায় না, রক্তের উপরে দাঁড়িয়ে জাকের পার্টি রাজনীতি করে না। নিজেদের সদস্যকে ভুল পথে ঠেলে দিয়ে তাদের জীবনের বিনিময়ে জাকের পার্টি কোনো ফায়দা লুটতে চায় না, জাকের পার্টি পেপারের কোনো শিরোনাম হতে চায় না। জাকের পার্টি তাদের নিজেদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে এবং তাদের রক্তের বিনিময় দিয়ে ওই মিডিয়ারও শিরোনাম হতে চায় না। জাকের পার্টি জয় এভাবেই চায়, এই ভালোবাসা, প্রেম এবং মহব্বত দিয়ে জাকের পার্টি তার রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে চায়। প্রিয় ভাইরা আমার, এই পবিত্র কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যেন আল্লাহ পাক, আরেকটি কথা আমি বলে দেই,
যে জাকের পার্টি কখনো 14 দলে ছিল না। ঠিক জাকের পার্টি কখনো 14 দলে ছিল না। জাকের পার্টি কখনো 36 দলেও ছিল না। জাকের পার্টি সব সময় একলা চলনীতিতে নির্ধারণ করেছে। জাকের পার্টি গোলাপ ফুলের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে কোনোদিন নির্বাচন করেও নাই। অন্য প্রতীক বড় বড় দলের নেতৃবৃন্দের অনেক অফার ছিল, কিন্তু সেই মার্কা নিয়ে জাকের পার্টি কখনো ক্ষমতায় যায় নাই এবং ক্ষমতার অপব্যবহারও করে নাই। সেই গোলাপ ফুল নিয়ে আমরা চলবো, তাতে 36 বছর কেন 72 বছর লাগলেও আমরা অপেক্ষা করব। তাই আসুন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আরো একটি বিপ্লব চাই, প্রতিদান চাই না, চাই শুধু আর একটি শহীদি কারবালা। ইসলাম, ইমান, ইহসান তিনটি নামের সমন্বয়ে ধ্বংস হবে সকল ষড়যন্ত্রকারী, ধ্বংস হবে তাদের সব ষড়যন্ত্র। ভয় নাই মোদের, ভয় নাই, অগ্রে মোদের সেনাপতি মিয়া ভাইজান, মেজো ভাইজান, সঙ্গে আছেন দয়াল নবী রহিম ও রহমান। কোরআন মোদের সংবিধান, শক্তি মোদের আল্লাহ, দয়া মোদের খাজা বাবা। বিপ্লবে মরা বিজয় হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভাইদেরকে আমি এই সামিয়ানার নিচে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। জাকের বাড়ি জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় ইসলামের দৃষ্টিতে আমাদের নেতাদের যেভাবে বক্তব্য রাখার প্রয়োজন, ঠিক সেভাবেই আমাদের মাঝে নাতিদীর্ঘ আলোচনা নয়, সংক্ষিপ্ত সময়ে নাতিদীর্ঘ সারমর্ম বোঝার মতো কিছু আলোচনা বক্তব্য পেশ করলেন আজকের আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল লতিফ খান যুবরাজ। তেনাকে এই সুন্দর বক্তব্য রাখার জন্য আজকের জলসার পক্ষ থেকে অভিনন্দন, তেনার শুভকামনা আমরা করছি। এখন আপনাদের মাঝে আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী দাওয়াতি জলসার সমাপনী ঘোষণা করবেন আজকের জলসার সম্মানিত সভাপতিত্ব যিনি করলেন এবং যিনি বাগেরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব খান আরিফুর রহমান। খান আরিফুর রহমান ভাই এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন, আজকের জলসার সমাপ্তি ঘোষণা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, মযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, দ্বীন ইসলাম, সত্য তরিকা। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাগেরহাটবাসী, এই কনকনে শীতের রাতে এই দীর্ঘ অনুষ্ঠান আপনারা ধৈর্য সহকারে শুনলেন, এজন্য জাকের পার্টির পক্ষ থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্মরণে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন আগামী 2025 সালের ফেব্রুয়ারি মাসের 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি 4 দিন ব্যাপী 22 বিশ্ব জাকের মঞ্জিল সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে। উক্ত বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দেওয়ার জন্য মূলত আজকে এই আমাদের এই বিভাগীয় দাওয়াতি মাহফিল। আপনাদের সকলকে উক্ত বিশ্ব ইসলামী মহাসম্মেলনে দাওয়াত দিয়ে এবং আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই দাওয়াতি ইসলামী মাহফিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আবারও এই ধরনের মহতী অনুষ্ঠানের আয়োজন করব এবং আপনাদেরকে দাওয়াত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সার্বিক কল্যাণ এবং সহযোগিতা কামনা করে আজকের মতন এই মহতী দাওয়াতি মাহফিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মোমেন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এখন আজকের এই আজিমুসান ইসলামী দাওয়াতি মাহফিল জলসার শেষ মোনাজাত করা হচ্ছে। আপনারা সকলেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা নেক মাকাসুদগুলো নিয়ে মহিয়ান গরিয়ান মাবুদ মাওলার দরবারে হাত তুলবেন। অনেকেই দোয়া চেয়েছেন, নাম ধরে ধরে দোয়া করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি বলবো যে যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক মাকাসুদ পূর্ণ করুন। আপনারা ভিতরে আপনাদের নালিশটা আজকের জলসাকে ওসিলা করে আল্লাহর দরবারে পেশ করবেন, আল্লাহ পাক কবুল করবেন। দোয়া কবুলিয়তের আশা নিয়া জাহেরি হাতের সঙ্গে আল্লাহর হুজুরের দিনের দোকানে হাত তুলিয়া মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিগলিত প্রাণে মহিয়ান গনিয়ান মাবুদ মাওলার দরবারে আবার বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তাকে দেখো ঐতিহ্যবাহী বাগেরহাট জেলায় খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার গেট সংলগ্ন এলাকায় আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন উদ্দেশ্য করে আল্লাহ আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী দাওয়াতি জলসার আয়োজন। আল্লাহ আয়োজনে জাকের পার্টির নেতৃবৃন্দ আমার আরিফুর রহমান ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ জাকের পার্টি বাগেরহাট জেলা কর্তৃক আয়োজিত এই দাওয়াতি জলসায় শারীরিক আর্থিক মানসিক খেদমতের মাধ্যমে যারা শরীক হয়েছে প্রত্যেকের খেদমত গোলামি তোমার শাহী দরবারে কবুল করে দাও। রব্বুল আলামিন, আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি এই জলসায় আমরা উপস্থিত হইয়া আসর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত মাবুদ নামাজ পড়েছি, তাসবিহ তাহলিল করেছি, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করেছি, ওয়াজ নসিহত করেছি। আল্লাহ যত ইবাদত বন্দেগী আমরা করেছি আল্লাহ আমাদের সকল ইবাদত বন্দেগীর ভুল ত্রুটি বেয়াদবি খাতা কুসুরি মাফ করিয়া তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে দাও। হে পরওয়ারদিগার, আজকে আমাদের এই খুলনা বিভাগের মিশন টিমের শেষ দাওয়াতি জলসা আল্লাহ আমরা যশোর জেলা থেকে শুরু করেছিলাম, এরপরে আমরা ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, মাবুদ গো আমরা মাগুরা জেলা, নড়াইল জেলা, সাতক্ষীরা জেলা, খুলনা জেলা, সর্বশেষ 10ম জেলা হিসাবে আজকে আবার আবিফুর রহমান ভাইয়ের এই বাগেরহাট জেলায় খান জাহান আলীর এই বাগেরহাট জেলায় উপস্থিত হয়ে আমরা এই দাওয়াতি জলসায় তোমার দরবারে কনকনে শীতের রজনীতে ভিক্ষার হাত তুলেছি রে মাওলা। আল্লাহ খুলনা ডিভিশনের যে 10টা দাওয়াতি জলসা আমরা অতিক্রম করলাম, আল্লাহ আজকের জলসা সহ সকল জলসার ভুল ত্রুটি মাফ করিয়া তোমার শাহী দরবারে দয়া করে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাবুদ, দয়া করে আজকের জলসার সওয়াব তুমি কোটি কোটি গুণ বাড়াইয়া দাও। আল্লাহ সওয়াব দয়া করে নজরানা পৌঁছাও। বিশ্বের দরদি
পাপী তবে উম্মাতের কান্দারি সৈয়দুল মুরসালিন ও রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা শরীফে এই গোলাম মিসকিনদের তরফ থেকে 2 চোখের 2 ফোঁটা পানি আর আজকের জলসার সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। দয়াল নবীজির আলে সাহাব আলে আওলাদ খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আজওয়াজায়ে মুতাহিরিন আহলে বাইতের হুজুর খাতুনে জান্নাত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনার কলিজার টুকরা নয়নের মনি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওই না দাস্তে কারবালা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের ঝান্ডা উত্তোলন রাখার জন্য আল্লাহ সত্যের কাছে মাবুদ গো মিথ্যার কাছে সত্যের আপোষ না করে ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পিয়ালা পান করলেন। আল্লাহ ইমাম সাহেবের মহব্বতে কারবালার প্রান্তরে যত দিনদার ইমানদার মুসলমানেরা ওই দিন শাহাদাতের পিয়ালা পান করেছেন, শুহাদায়ে কারবালার আরওয়াহ পাকের হুজুরে দয়া করে এই মিসকিনদের তরফ থেকে 2 চোখের 2 ফোঁটা পানি আর আজকের জলসার সওয়াব পৌঁছায়া দাও। এ মাবুদ সাত নজর না পৌঁছাও। तमाम পৃথিবীতে যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব 4 তরিকার 4 পীর 4 মাযহাবের 4 ইমাম, আমাদের তরিকার ইমাম, তরিকার বাদশাহ, তরিকার রহনামা ইমামে রব্বানি কাইয়ুমে জামানি রফিউল মাকানি হযরত শেখ আহমদ শরীহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার 4 পুত্র খাজাইনি রহমত তিনাদের নিসবতে যত ওলি আল্লাহ গাউস কুতুব নজবান নকাবা কিয়ার আব্দাল পর্দা নিয়েছেন সকলের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সাহেব নজর না পৌঁছাও আমাদের আকার আমাদের সাহেব দয়াল দরদি বান্ধব হুমায়ুনের হুমায়ুন মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মাহ মহিউস সুন্নাহ বিশ্ব ওলি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি। আল্লাহ যেই বান্ধব নিজে না খাইয়া মুরিদানদের খাওয়াইতো, যেই বান্ধব নিজে না ঘুমাইয়া মুরিদানদের আরামের বিছানায় ঘুম পাড়াইয়া দিয়া তোমার দরবারে কাঁদতো মাবুদ, আবার মুরিদের পরনে কাপড় নাই, তাদের মুখের হার নাই আল্লাহ, দইবার তাদের কোনো ডাল নাই, মাথা গুজার ঠাই নাই রে মাওলা, তোমাকে কেমনে ডাকবে জানে না ও মাওলা। আবার মুরিদদের তুমি দুঃখের সাগরে ভাসাইয়া দিও না আল্লাহ, গুনার সাগরে ভাসাইয়া দিও না রব্বুল আলামিন। যেই বান্ধব মুরিদানদের গুনাহ মাফের জন্য সারাটি নিশি জেগে জেগে তোমার দরবারে ফরিয়াদ জানাইতেন, নিশিতে আরামের বিছানায় পিঠ লাগাইতেন না, ওই বান্ধবকে কি দিয়া নজরানা দিব গো? আমাদের কোনো আমল নাই আল্লাহ। আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি জলসায় উপস্থিত হয়ে আমরা চোখের পানি লইয়া তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। চোখের পানি আমাদের কাকুতি মিনতি আজকের জলসায় যে ইবাদত বন্দেগী করে
করেছি আল্লাহ সওয়াব দয়া করে আমার বাবার পবিত্র রওজা শরীফে পৌঁছায়া দাও। বাবা জানে রাজির উপর রাজি, খুশির উপর খুশ থাকো আল্লাহ। আর দয়াল বাবা জানকে আমাদের উপর দয়া করে রাজি ও খুশি বানায়া দাও। দয়াল বাবা জানের সত্য তরিকা, সত্য মাযহাব কাল কিয়ামত পর্যন্ত মহা ধুমধামের সহিত দয়া করে জারি ও কায়েম রাখো আল্লাহ। আল্লাহ দয়াল বাবা জানেন আপনজন প্রিয়জন মহব্বতের লোক মারহুম মা মাগফুরা হযরত বড় পীর আম্মা জান সাহেবানী, মারহুম মা মাগফুরা হযরত পীর আম্মা জান সাহেবানী, শ্রদ্ধেয় বড় দুলা ভাইজান, মেজো আপাজান কালামণি তালুই সাহেব, মাওই সাহেব, আল্লাহ পাকুনিয়া পাক দরবার শরীফে বাবার আব্বাজান, বড় গুড়িয়ায় বাবার আম্মা জান, সকলের মাজার শরীফে নজর আনা পৌঁছাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যেখানে বসে আজকে তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছি রব্বুল আলামিন, আমাদের পাশেই তোমার বন্ধু হযরতে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ রয়েছে আল্লাহ। তিনার মাজার শরীফে আমাদের কাকুতি মিনতি চোখের পানি জলসার সওয়াব দয়া করে নজর আনা পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মাবুদ গো সওয়াব পৌঁছায়া দাও। আমরা যারা তোমার শাহী দরবার হাত তুলেছি, আমাদের মা বাবা দাদা দাদি, দাদা দাদি, ফুপা ফুপি, খালা খালু, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিল মহব্বতের লোক, উস্তাদ মাশাইখ, আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের মধ্যে আল্লাহ কাজ করে মাবুদ গো খান আরিফুর রহমান ভাইয়ের আম্মা জান, মাবুদ গো আরো দোয়া চাওয়া হয়েছে আবদার ভাইয়ের জন্য, সাবেক জেলার সভাপতি ছিলেন আল্লাহ আব্দুর রহমান মল্লিকের জন্য দোয়া চাওয়া হয়েছে, মন্টু ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আলহাজ আবু তালেব ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল মামুন ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ আসাদুল হক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাবুদ গো মুজিবার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আব্দুল জলিল ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আরো অনেকে দোয়া চেয়েছে মাবুদ গো আম্মার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। আর রব্বুল আলামিন কতজনের নাম বলবো গো, আমাদের মধ্যে আমরা যারা হাত তুলেছি আমাদের আপনজন প্রিয়জন আল্লাহ অত্র এলাকায় যত দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, প্রাণ প্রিয় জাকেরানা সেখান ভাই বোনেরা কবরে শাহিদ, আল্লাহ যাদের নাম বললাম আল্লাহ প্রত্যেকের কবরে দয়া করে তুমি আজকের জলসার সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। আজকের জলসার ইজ্জতের খাতিরে তোমার বন্ধু বিশ্বলি আমার কাজা বাবার ওসিলায় দয়াল নবীজির তৌফাইলে আমাদের আপনজনদের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। দুলাবাদ পর্যন্ত আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বির হামহুমা কামা ও রব্বায়ানি সগীরা বলছো আল্লাহ কোরআনে, মোদের আপনজন না যেন কান্দে গো কবরে। হে পরওয়ারদিগার, আসমানে যত তারকারাজি, পাতালে যত বালুকণা আছে, তার চেয়ে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা গো, কশিন কালে আমরা তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আজকের এই পবিত্র আজিমুস শান ইসলামী দাওয়াতি জলসায়
আমার আরিফুর রহমান ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়া এলাকার জাকের ভাইয়েরা, আল্লাহ জাকের বোনেরা, ধর্মপ্রাণ মুমিন মুসলমানেরা, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা, আল্লাহ এলাকার দোকানদারেরা, মাহবুব সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আরো যারা যেভাবে মাহবুব গো আজকের এই জলসা সফল করার জন্য খেদমতে নিয়োজিত ছিল, আল্লাহ এখনো নিয়োজিত আছে, আল্লাহ সকলের খেদমত গোলামি তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই খেদমতের খাতিরে আমার ভাইরা তাদের মনে যে আশা নিয়ে মাকাসুদ গুলি নিয়ে তোমার দরবার হাত তুলেছেন, সকলের নেক মাকাসুদ তুমি পূর্ণ করে দাও। মনে মনে আমার ভাইরা বোনেরা আপনারা নেক মাকসুদ আল্লাহর দরবারে পেশ করেন। মাবুদ, যাদের অভাব আছে গো তুমি অভাবীর অভাব দূর করে দাও, যাদের রোগ আছে গো মাওলা রোগের শেফা দান করে দাও, যারা চাকরিজীবী আছে চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও, যারা ব্যবসায়ী আছে ব্যবসায় তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহ যারা বেকার আছেন আল্লাহ বেকারদের বেকারত্বের সমস্যার সমাধান করে তাদের জন্য তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়া করা ছাত্র ছাত্রী ভাই বোনদের তুমি লেখাপড়ায় বরকত বাড়ায় দাও। আল্লাহ খেতে খামারে কাজ করে যারা ফসল উৎপন্ন করে এই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশে পরিণত করে আমার ওই কৃষক ভাইদের মাবুদ গো তুমি ফসলের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দিও। ও মাবুদ, আজকের জলসায় পাঠশালার ভাইয়েরা কর্মী ভাইয়েরা তারা আগুনে পুড়ে কত কষ্ট করে তারা রান্না করলো, আল্লাহ আমার ভাইদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দিও। ও মাবুদ, যে তাবারক তিনারা তৈরি করেছেন তাবারকে তুমি বরকত বাড়াইয়া দিও। আল্লাহ তাবারক কোন রোগী খাইলে তার রোগের শেফা বানাইয়া দিও গো মাওলা রব্বুল আলামিন। আসন্ন মহাপবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলনে এই বাগেরহাট জেলার জাকের ভাই জাকের বোনেরা আমার খান আরিফুর রহমান ভাইয়ের নেতৃত্বে প্রাণ ঢালা খেদমত লইয়া হিজবুল্লাহর ইমামের কদমে হাজিরা দিতে পারে সেই তৌফিক তুমি ভিক্ষা দাও গো মাওলা রব্বুল আলামিন। তুমি জাকের পার্টির বিজয় নিশ্চিত করো আল্লাহ। আল্লাহ জাকের পার্টির বিজয় দাও আল্লাহ। আল্লাহ জাকের পার্টির মাধ্যমে তাম পৃথিবীর ঘরে ঘরে ইসলামী হুকুমত জারি ও কায়েম করার জন্য, দয়াল নবীজির আদর্শ পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ মানুষদেরকে ইসলামের সমহান শাশ্বত বাণী শুনিয়ে আল্লাহ এই সত্য ইসলামের ছায়াতলে আনার জন্য আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক নেতা আমাদের পরম শ্রদ্ধে আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য আল্লাহ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবদের সম্পূর্ণ সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। খাজা মিয়া চাচা জান মুজাদ্দিদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজো চাচা জান মুজাদ্দিদি সাহেবদ্বয় সহ আমার বাবার আহলে বাইতুনের সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই ক্ষমতা আমাদের ভিক্ষা দাও, একদম যেন আমরা তোমাকে না ভুলে যাই। তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে, তোমার জামালের দিদারে হাউসের কাবাব বনতে বনতে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করি আল্লাহ। ও রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين ثم آمين بحق لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।